হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি তুমি আপনি চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি অল করে বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব নতুন চ্যানেল তোমরা যারা খুলেছো, তোমরা জানো না ভিডিও কখন আপলোড করতে হয়, কোন সময়ে আপলোড করতে হয়। আপলোড করার একটা টাইম নির্দিষ্ট থাকে, সেই টাইম কখন আমরা কিন্তু ছোটো নতুন নতুন বেরিয়ারা নতুন নতুন ইউটিউব যারা চ্যানেল খুলেছেন তারা কিন্তু অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যান এবং কি অনেকেই তোমরা অনেক কিছু এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারো না। কারণ চ্যানেলের কাজ করতে হলে চ্যানেলের সেটিংস এসইওর প্রয়োজন হয় এবং চ্যানেলের এসইও লাগবে এবং কি ভিডিওর এসইও লাগবে। চ্যানেলের এসইও আলাদা, ভিডিওর এসইও কিন্তু আলাদা, পার্ট আলাদা, দুটা কিন্তু দুরকম পার্ট। তো আপনারা আগে চ্যানেল খোলার সময় তোমাদের চ্যানেলের যে এসইও আছে সেসব এসইওগুলো করে নেবে এবং কি ভিডিও আপলোড করার সময় যে আপনাদের এসইওগুলোর প্রয়োজন সেই এসইওগুলি কিন্তু অবশ্যই করে নেবে। আর এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা কিন্তু আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন নিয়মে আমরা দেখিয়ে নিব কীভাবে আমরা আমাদের টাইম সম্পর্কে আমরা জানতে পারবো ইউটিউবে। তো আমাদের যে ভিডিও আপলোড করার পদ্ধতি রয়েছে, ভিডিও আপলোড করার পদ্ধতির যে টাইম নির্দিষ্ট রেগুলারিটি মেনে কাজ করতে হয়, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রেগুলারিটি মেনে কাজ করো, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের সাকসেসফুল পাবে। তো আমরা কি জানি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের চ্যানেল নিতান্ত প্রয়োজন। আমরা আমাদের এই চ্যানেল থেকে যদি এই পারফেক্টলি সময় হিসাবে আমরা গ্রহণ করতে পারি, পারফেক্টলি সময় হিসাবে আমরা টাইমটি জানতে পারি, অবশ্যই কিন্তু আমরা একদিন না একদিন গ্রো করবে আমাদের চ্যানেল। তো আমাদের চ্যানেল গ্রো করবে যে আমরা যে সময় ভিডিও ছাড়বো সেই সময় যদি ভিডিও কেউ নাই দেখে তাহলে আমাদের ভিডিও তো অবশ্যই ভিউজ আসবে না, ভিডিও চলবে না, ভিডিও ভিউজ সাবস্ক্রিপশন বাড়বে না, ওয়াচ টাইম বাড়বে না, সব দিক থেকে কিন্তু পিছিয়ে থাকবো। তো আমাদের যে টাইম নির্দিষ্ট করে দেওয়া আছে সেই নির্দিষ্ট টাইমে আমরা কিভাবে আপলোড করব, সেই টাইমটি বা কখন কিভাবে আমরা তা জানতে পারবো সম্পূর্ণ থাকছে এই ভিডিওটিতে। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার তোমাদের অনুরোধ রইল। তো তোমাদের আগে আমি চ্যানেলের স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের টাইম সম্পর্কে জানবে এবং টাইম সম্পর্কে তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করবে। তো লেট গেট স্টার্টেড। মূল্যবান তোমাদের আর সময় নষ্ট না করে চলো আমাদের মূল্যবান টপিকসে ফিরে যাই। আমরা সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে আমাদের এখানে অ্যানালিটিক্সের উপর ক্লিক করব। অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পর দেখুন এ ধরনের একটা ইন্টারফেস আমার বেরিয়ে আসছে, আপনাদেরও বেরিয়ে আসবে। এখানে আপনাদের ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। তো আমরা এখানে অডিয়েন্সের এখানে ক্লিক করব। অডিয়েন্সের ওখানে ক্লিক করার পর কিছুক্ষণ সার্চিং নিচ্ছে, দেখুন বেরিয়ে আসলো। দেখুন এখানে মান্থলি অডিয়েন্স, তোমাদের মান্থলি অডিয়েন্স কত রয়েছে, তোমাদের রিটার্নিং, ক্যাজুয়াল, নিউজ এ ধরনের অডিয়েন্সদের কোথাও এখানে বলে দিয়েছে। অডিয়েন্সগুলি তোমাদের মান্থলি হিসাবে অডিয়েন্স কত এসেছে। আগে ইউটিউব অ্যালগোরিদমে এ ধরনের ইন্টারফেসের মাধ্যমে মান্থলি অডিয়েন্সটা দেখাইতো না, এখন কিন্তু ইউটিউব খুব স্ট্রং হয়ে গেছে, মান্থলির অডিয়েন্সটা সম্পূর্ণ দেখাচ্ছে এখানে। যে দেখুন নিচে যদি আমি একটু উপরের দিকে স্ক্রল করে যাই তো অডিয়েন্স বাই ওয়াচিং বিহেভিয়ারতে আপনাদের যে অডিয়েন্সগুলি 1 মাসের মধ্যে ওয়াচ করেছে সেই ওয়াচিং মিডিয়ামগুলো, ওয়াচিং ফর যে অডিয়েন্স, সেই অডিয়েন্সগুলো এখানে আপনাদেরকে দেখেন। নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল অডিয়েন্স, নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স, রিটার্নিং ভিউয়ার্স। নিউ ভিউয়ার যারা নতুন, ক্যাজুয়াল যারা আগের, রিটার্নিং ভিউয়ার যারা তোমাদের রিটার্নিং করেছে, পিপল উইথ নিউ ভিউয়ার্স। তো এখানে বলেছে তোমাদের যে লাস্ট 28 দিনে তোমাদের যেটা ভিউজ হয়েছে
যে ভিডিওতে, সেই ভিডিওগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমার এই ভিডিওটা লাস্ট 28 দিনে 17,000 গেছে, এই ভিডিওটা 13,000 গেছে, এই ভিডিওটা 4,000 গেছে, এই ভিডিওটা 3,500 গেছে, এই ভিডিওটা 3,100 গেছে। নিচে যদি আমি আসি, এখানে দেখেন ওয়াচিং ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তো আমাদের সবচেয়ে বেশি মূল থিম যে আমরা আজকে আলোচনা শুরুতে বলেছি যে আমাদের টাইম, পারফেক্টলি টাইম, যে ইউটিউব অ্যালগোরিদমে আমাদের যে পারফেক্টলি টাইমটা দেখাচ্ছে, এই টাইমটা দেখুন এখানে। এই যে সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো আপনাদের সোম থেকে শনিবার পর্যন্ত যে সমস্ত আপনাদের টাইম শিডিউল করা থাকে, আপনাদের টাইম এখানে শিডিউল করে দিয়েছে, যে টাইমের মধ্যে আপনারা ভিডিও ছাড়লে আপনাদের ভিডিও পারফেক্টলিভাবে র্যাঙ্ক করবে। তো আপনাদের এখানে দেখুন, এই যে যেগুলো গ্রিন কালার, পিউপিল কালার, যেগুলো পিউপিল কালার, সেগুলো হচ্ছে আপনাদের সময়, নির্ধারিত সময়, এই সময়ের মধ্যে তোমাদের অডিয়েন্সগুলো থাকে। তো এখানে আমার সেটা হচ্ছে চ্যানেল ওয়াইজ অনুযায়ী থাকবে আপনাদের অডিয়েন্স কোন সময় থাকে। এটা আমার অডিয়েন্স রয়েছে 11টার সময়, 5টার সময়, তারপরে 17টার সময়, এভাবেই লিখে দিয়েছে, বুঝছেন। এই লেখাটা আপনাদের থাকবে, এই লেখা অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে আপনারা টাইম মেনটেন করতে পারবেন। টাইম মেনটেন করে কিন্তু আপনারা ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন, ভিডিও ছাড়তে পারবেন। এটাই হচ্ছে পারফেক্ট সময়। আপনারা সময় খুঁজে পান না কিভাবে আপনারা কখন ভিডিও দিবেন। তো এই পারফেক্টলি সময় এখানে এসে কিন্তু আপনারা এখানে ভিডিওতে, যে ভিডিওটা আপনাদের টাইম অনুযায়ী র্যাঙ্কে যায়, অডিয়েন্স থাকে তোমাদের দেখার জন্য, সেই টাইমটাই কিন্তু এখানে বলে দিচ্ছে। তো আপনার কিন্তু এভাবেই ভিডিও সুন্দরভাবে টাইম দেখে, টাইম সিলেক্ট করে তোমরা ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের টাইম কিন্তু অবশ্যই বেড়ে উঠবে। তো এই যে দেখুন সানডে, মানডে, টুয়েসডে, স্যাটারডে, আমি যে এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে কিন্তু আমার এই যে দেখাচ্ছে, এই যে পিউপিল কালারের এখানে কিন্তু অডিয়েন্স আমার বেশি থাকে। এই যে দেখুন এই অডিয়েন্সটা এখানে থাকে একটু কম, তারপরে থাকে একটু বেশি, তারপরে আরও বেশি থাকে। দেখুন মানে মোট কথা আমার 5টা থেকে 4টা থেকে শুরু করে এখানে আমার অডিয়েন্স থাকে পর্যাপ্ত পরিমাপে। তো তোমাদের এভাবেই কিন্তু তোমাদের দেখতে হবে। তো পরে যদি আমি স্ক্রল করে উপরে উঠে ডিভাইস টপিকস, দেখেন ডিভাইস, মোবাইল থেকে তোমাদের দেখে কতজন, টিভি থেকে দেখে কতজন, কম্পিউটার থেকে দেখে কতজন, ট্যাবলেট থেকে আদার চয়েস থেকে কতজন দেখে। এইজ, এখানে কিন্তু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এইজ দেখছে। তো এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু বয়সী লোক কিন্তু এখানে আমার ভিডিওটা দেখে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোন দেশ দেখে, এটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই গেল কিন্তু টাইম সম্পর্কে কিছু আপনাদের ধারণা। আপনারা এভাবে কিন্তু ভিডিও আপলোড করবেন, অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও আপনারা টাইম সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আপনারা কি করবেন, এছাড়াও আপনাদের পারফেক্ট টাইম যেটা হচ্ছে সেইটা টাইম অনুযায়ী প্রত্যেকটা দিন আপনারা যেই টাইমে ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা দিন সেই টাইমে কিন্তু ভিডিও তোমরা আপলোড করবে, দেখবে সেই টাইমের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের ভিউজ বাড়বে। তো এভাবেই আপনারা কাজ করেন, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, অবশ্যই কিন্তু সাকসেসফুল হবেন। আর ইউটিউব হচ্ছে একটা মানে কম্পিটিশনের জায়গা, এখানে কিন্তু তোমাদের নিজেই জায়গা তৈরি করে নিতে হবে, তোমাদের কন্টেন্ট কোয়ালিটিফুল। তো আজকে কিন্তু আমি সম্পূর্ণ নতুন রূপে কিভাবে তোমরা একটা নতুন চ্যানেল যখন খুলেছেন, সেই নতুন চ্যানেলে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পুরোপুরি যে টাইম, সে আপলোড করার টাইমটি কিন্তু সম্পর্কে আজকে আমি বলে দিলাম। এই টাইমটি আপনারা মেনটেন করে চলবেন। এই টাইম আপনারা যখন ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও হলে দিনে 2টা করে দেবেন, লং ভিডিও হলে 1টি করে দেবেন। শর্ট ভিডিও আপনারা 2টা করে আপলোড করবেন, 2টা করে আপলোড করবেন। একটা সকাল 9টা থেকে আপলোড করবেন, বা আপনি যদি মনে করেন 12টায় আপলোড করবেন, তো একটা ভিডিও আপনি 12টায় আপলোড করবেন, মাঝখানে সময় ফাঁকা রাখবেন, একবারে সন্ধ্যে 7টার সময় আরেকটি ভিডিও আপলোড করবেন। দেখবেন আপনার আপলোডের
টাইম কিউ থাকলো এবং কি ভিডিও আপলোড যে ইউটিউব অ্যালগোরিদম কিছু সময় নিয়ে ভিডিওটি রিয়েলাইজ করে, সেই রিয়েলাইজ মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওটি লোকের কাছে পৌঁছে দিবে। কিছু সময় বাদ করে আপনারা ভিডিও আপলোড করবেন। যদি আপনারা পরপর করে ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউব কী করে বুঝবে যে আপনার ভিডিওটি র্যাঙ্কে যাচ্ছে কি না, র্যাঙ্কে কীভাবে পাঠাবে। তো আপনারা সময় দেবেন, একটি ভিডিও যখন ছাড়বেন মাঝখানে আপনারা কিন্তু 2-3 ঘন্টা 4 ঘন্টা কিন্তু এভারেজ আর্নিংটা রাখবেন। আপনাদের সেই এভারেজ আর্নিংটার থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে কিন্তু আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট এই সময়টুকু লাগবে। তো আপনারা 12টার দিকে ছাড়লে প্রত্যেকটা দিন আপনার 12টায় ছাড়বেন, আর যদি আপনারা 5টি ছাড়েন তো 5টিই ছাড়বেন। তো 2টা শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আপনারা একটি 12টার দিকে ছাড়বেন, আর একটা ভিডিও কিন্তু সন্ধ্যে 7টায় ছাড়বেন। লং ভিডিও হলে দিনে একটা করে ছাড়বেন, কারণ লং ভিডিওর একটু পরিশ্রম বেশি হয়। এখানে থাম্বনেল তৈরি করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, অনেক কিছু ব্যাপার থেকে একটি লং ভিডিও করতে। লং ভিডিও যদি আপনারা আপলোড করেন দিনে একটা করে লং ভিডিও আপলোড করবেন, এতেই এনাফ। তবে হ্যাঁ, শুধু আপলোড করলেই হবে না, এসইও সম্পূর্ণভাবে করতে হবে। এসইও না করলে কিন্তু আপনার ভিডিও ভিউজ আসবে না, সাবস্ক্রিপশন পাবে না। আর আপনি কন্টেন্ট কোয়ালিটিফুলও যদি তৈরি না করেন সেদিক থেকে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না। তো আপনাদের ভিডিওটি আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর মূল্যবান আপনাদের যে কমেন্ট, সেই কমেন্টটি রেখে আসবে। আমি নানা ধরনের ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই কাউকে সাহায্য করবেন। খোদা হাফেজ।